মিরপুর ১৩ নম্বরে গণসংযোগ চালাচ্ছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সেখানে আছেন ফরহাদ বিন নূর, যুক্ত হচ্ছে তার সঙ্গে। ফরহাদ, গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন জামায়াত আমির, জানাবেন। সবচেয়ে বড় যে প্রতিশ্রুতিটি তিনি দিচ্ছেন সেটি হচ্ছে যে দেশ থেকে চাঁদাবাজ, দুর্নীতি, অনিয়ম, উচ্ছৃঙ্খল সেই জিনিসগুলো তিনি দূর করতে চান। সেই প্রতিশ্রুতিগুলোই কিন্তু তিনি দিচ্ছেন। আমরা দেখছি যে মিরপুর ১৩-তে তিনি বাদ মাগরিব এখানে এই সড়কে তিনি জনসংযোগ করেছেন এবং এক পর্যায়ে তিনি এক পথসভা করেছেন সেখানে তিনি বক্তব্য দিয়েছেন এবং মানুষকে তিনি বাংলাদেশ গড়বার জন্যে নানা রকম প্রতিশ্রুতি জামায়াতের আমির দিয়েছেন। আমরা জানি যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির যিনি রয়েছেন তিনি ঢাকা ১৫ আসনের তিনি প্রার্থী এবং তিনি হাত তুলে কিন্তু আশপাশে যত ভবন রয়েছে, বহুতল ভবন, সেই ভবনগুলো থেকেও হাত নেড়ে তার যে ভোটাররা রয়েছেন তাদেরকে সাড়া দিচ্ছেন ভোটাররাও। এবং তিনি তার জনসভায়, পথসভায় যে বিষয়টি বলেছেন যে ৫ তারিখের পর যারা দুর্নীতি, মামলা বাণিজ্য করে নাই, ৫ তারিখে অর্থাৎ ৫ আগস্টের পর আগামী ১২ তারিখ যে ভোট হবে সেই ভোটে জনগণ তাদের পক্ষেই রায় দেবে বলে কিন্তু তিনি বলেছেন যে জামায়াতের উপর আস্থা রাখলে সেই আস্থার প্রতিদান জীবনের সব কিছু দিয়ে হলেও সে আস্থার প্রতিদান জামায়াত দেবে বলে কিন্তু তিনি বলেছেন। একই সঙ্গে বলেছেন যে যুবকদের হাতে বেকার ভাতা নয়, বরং যুবকদেরকে দক্ষ মানব সম্পদে পরিণত করে তাদের হাতে কাজ তুলে দিতে চান জামায়াতের আমির, সেই বিষয়টি কিন্তু তিনি বলেছেন। আমরা জানি যে আজকে সারাদিনই মূলত জামায়াতের যে আমির তার যে নির্বাচনী আসন ঢাকা ১৫, এই আসনের মিরপুর কাফরুল এলাকায় কিন্তু তিনি সকাল থেকেই চষে বেড়াচ্ছেন, প্রার্থী ভোটারদের দ্বারে দ্বারে তিনি যাচ্ছেন। আমরা জানি যে জামায়াতের ইতিহাসে মহিলাদেরকে নিয়ে প্রকাশ্যে সমাবেশ আজকে করেছেন। আমরা দেখেছি মণিপুর গার্লস হাই স্কুলে, সেখানেও তিনি নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন। তো এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।